বৃহস্পতিবার তখন প্রায় 11:30 বাজে। নীলাদ্রিকে বললাম, চলো আমাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসো। মানে বাড়িতে বসে থেকে মনে হচ্ছিল আমার যেন পায়ের ব্যথাটা বেশি করছে, কষ্টটা বেশি হচ্ছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে ঘরে সত্যিই বসে থাকতে ইচ্ছা করছিল না। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে কটা নাইটি কিনতে, কারণ আর তো বেশি দিন বাকি নেই, এরপরে গিয়ে আর কিছুই পাওয়া যাবে না। ওই একই রকম, সত্যি কথা এত লেটে গেছি। আমাদের এই মানে বিটি রোডের এই মুখটাতে মানে কি বলবো, নাইটির মেলা বসে, ভ্যারাইটিস অফ নাইটি পাওয়া যায়। তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করো দিদি কোথা থেকে নাইটি কেনো, আমি এখান থেকে নাইটি কিনি। একটু দেখে শুনে নিতে হয়। এই নাইটিগুলোর দাম হচ্ছে গিয়ে 150 টাকা করে। আমি এখান থেকে 150 টাকা করে 2 বা 3টে নাইটি নিলাম। আরও একটা দোকান আছে, মানে এই যে বাইরে যারা স্টলগুলো বসায় তাদের তো একটা দোকান রয়েছে, সেই দোকানে একটু ভালো নাইটি পাওয়া যায়, মানে একটু 300 সাড়ে 300 টাকা দামের। এই দোকানটাতে চলে এসেছি, দেখো এই নাইটিটার দাম হচ্ছে 300 টাকা। কি দারুণ দেখতে লাগছে না? তো আমি এই নাইটিটা আর আরেকটা নাইটির মধ্যে একটু কনফিউশন ছিল, কোনটা নেব কোনটা নেব। যাই হোক, কোন দুটো নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে মাটি মাটি কালারের নাইটিটা, এটাও কি ভালো লাগছিল না? তো নাইটি কেনার পরে চলে এসেছিলাম শ্রীনিকেতনে। শ্রীনিকেতনেও সেল চলছে, 50% অফ। এখান থেকে দুটো শাড়ি নিয়ে চলে এলাম বিশালে, মানে যেগুলোতে তোমার লিফট রয়েছে বা নিচে আমি কাজ করতে পারবো সেখানেই এসেছিলাম, কারণ সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হচ্ছিল। আমাদের ওখানে আগের দিন দেখালাম না সিনজিনিটা ওপেন হয়েছে, ওখানেও খুব ভালো কালেকশন, কিন্তু যেহেতু ওটা তোমার দোতলায় লিফট নেই তাই যেতে পারলাম না। যাই হোক, শুক্রবার সকালবেলা নীলাদ্রির সমস্ত বাজার করে দিয়ে গেছে, ঘরে এক ফোঁটাও মাছ ছিল না। ও সকালবেলা বটতলা থেকে সমস্ত বাজার করে সমস্ত ফ্রিজে ঢুকিয়ে রেখে গেছে। আর আগের দিন আবার রাত্রিবেলা ও মানে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা বেশ কিছু সবজি নিয়ে এসছে, যেগুলো ফ্রিজে ঢোকানো ছিল। যাই হোক, সবার প্রথমে ভেবেছিলাম যে স্টমাক মেটেটা রান্না করব, এই জন্য এটা ফ্রিজে ঢোকায়নি, এটা বার করে গেছিলো। তো আমি সকালবেলা উঠে নীলাদ্রিকেও চা করে দিয়েছিলাম, তারপরে আরও 1 কাপ চা নিজের জন্য নিয়ে বসলাম। চলো চাটা খেতে খেতে একটু গল্প করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? লাস্ট 2 দিন ধরে আমি মুখে ফেস ওয়াশটুকুনি লাগাইনি, এমন সিচুয়েশান। যাই হোক, আমিও এই একই রকম আছি। আপাতত ব্যথাটা এখন একটু কম আছে যেহেতু ওষুধ খাচ্ছি। আর লাস্ট দুদিন ধরে এই রকম এত ওষুধ খেয়ে আমার একটু পেটটার গন্ডগোল হয়েছে। তো সবার প্রথমে ভাবছিলাম স্টমাক মেট এটা রান্না করব, তবে এখন চেঞ্জ করে ফেলেছি, হালকা পাতলা কিছু করব। দেখো মানে ভাগ্যের কি দারুণ মানে খেলা। আমি মঙ্গলবার দিনের আগে আমার 2-3খানা ভিডিও আমার স্টক করা ছিল। রাত্রিবেলা আমার আর নীলাদ্রির বিরিয়ানি খাওয়ার ভিডিওটা করা ছিল শনিবার দিনকে। তারপরে রবিবার দিন আমার একটা পান্তা ভাত খাওয়ার ভিডিও রয়েছে, মায়ের একটা ভিডিও করা রয়েছে, যার ফলে 2-3টে দিন আমার রান্নাবান্না না করলেও হয়ে যাবে। বাট ওই দুপুরে খাওয়ার জন্য যেইটুখানি রান্না করতে হয় সেটুখানি করতে হবে। তবে কাল পরশু 2 দিন ভিডিও করে রাখতে হবে, যেহেতু সামনে আবার একাদশী আছে, আমার টানা 3 দিন খাওয়া হবে না। নীল আর একাদশী এবার একই সাথে পড়েছে। যাই হোক, আজকে একটা খুব আনন্দের দিন আমার কাছে, কারণ সেটা তোমাদের রাত্রিবেলায় শেয়ার করব। সবটা শেয়ার করব না, কারণ ওই যে বলেছি সারপ্রাইজ রেডি করেছি তোমাদের জন্য একটা। ফাইনালি 2 দিন ধরে চিন্তা করার পর আমি ডিসিশান নিয়েছি যে সারপ্রাইজটা যখন ঠিক করেছি তখন তোমাদেরকে দেবই। মানে এখন প্রকৃত অর্থে ভাঙা পায়ে খেলা হবে, এর প্রকৃত ওনার এই মুহূর্তে আমি, কারণ আমি ভাঙা পায়েই খেলা দেখাবো। তো যাই হোক, চাটা খাই, দেখি কি রান্না করি। আর অবশ্যই জিমে যাব, কারণ আমাকে সবটাই করতে হবে। এই যে এক্ষুনি ডাল সিদ্ধ বসালাম নিচে বসে, র্যাক খুলে ডাল বার করে, তাই আমার পক্ষে রেস্ট ওইভাবে সম্ভব নয়। আমার কেন, বাড়িতে যারা থাকে তাদের পক্ষে সম্ভব না। আর আজকে একটু বকছি, কারণ জানো কালকে রাত্রিবেলা নীলাদ্রিকে আমি বলছি যে নীলাদ্রি আমার জাস্ট একটা নর্মাল ক্র্যাক হয়েছে, তাতে করে এই যে কন্টিনিউয়াসলি তুমি বলে যাচ্ছ পাটা সোজা করে রাখো, পাটা সোজা করে রাখো, হয় না তো, পা তো ভাঁজ করে ফেলছি অবচেতন মনে। আমি বলছি এই অল্প একটু ক্র্যাকে আমার লাস্ট 2 দিন ধরে কি প্রচণ্ড ব্যথা করলো। আমি শুধু এই কটা দিন ধরে ভাবছি আমার পিসির যখন পাটা ওই রকমভাবে ভেঙে গেল, টানা 6টা মাস পিসি কী কষ্ট সহ্য করেছে। আমি সত্যি মন থেকে ভাবছি যে এই 6টা মাস পিসি কিভাবে ছিল। আমার তো মালাই চাকি, মানে হাড়ের উপরের অংশ, আর পিসির তো পুরো হাড় ভেঙে 2 টুকরো হয়ে মাংস ভেদ করে বেরিয়ে গেছিলো, সর্বনাশ। যাই হোক,
ভগবান যখন বিপদ দেয় তখন মানুষকে সহ্য করার ক্ষমতাও ভগবানই তৈরি করে দেয়। তো চলো রান্না বান্না করি, সব কাজকর্ম করি। পায়ে কষ্ট হয়েছে বলে এমন নয় যে আমার ডেলি রুটিন চেঞ্জ হয়ে যাবে। দুদিন নীলাটি বাড়িতে ছিল, যথেষ্ট টেক কেয়ার করেছে, বাট আজকে থেকে সবটাই একই রকম। চলো কাজকর্ম শুরু করি, দেখতে থাকো সারাদিনের ভিডিও। তো মোটামুটি একটা মেনু সেট করলাম হালকা পাতলা করে। সবার প্রথমে একটুখানি মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুরির ডালটাকে একটুখানি পাঁচফোড়ন দিয়ে করব। আমার পাঁচফোড়ন দিয়ে ডাল খেতে না বেশ ভালো লাগে, বলতে পারো পেঁয়াজের ডালের থেকে বেশি ভালো লাগে। তো এই ডালটা একটু বেশি করেই করছি, কালকেও আবার খাওয়া হয়ে যাবে। আর তার সঙ্গে ভাবলাম যে একটুখানি পটল, ওটা পরে ভেজে নেওয়া যাবে। আর তারপরে উচ্ছে ভাজছিলাম একটু পেঁয়াজ দিয়ে, উচ্ছেটাকে একটু বড় বড় করেই কাটছিলাম। আর এর সঙ্গে বার করে রেখেছিলাম ফ্যাসা মাছ, এই ঢেলা ফ্যাসা, আর ট্যাংরা মাছ। ঢেলা ফ্যাসা মাছটা মা করবে, ওটা মা ভালো রান্না করে। এরবার যখন ট্যাংরা মাছটা আমি হাতে নিয়ে ধুলাম তখনই না আমার একটু সন্দেহ হচ্ছিল। আসলে আমিই তো প্রায় 3-4 বছর ধরে বাজার করি, আর না বেশিরভাগ সময়টা আমিই বাজার করি, কিন্তু এখন এত ভ্যারাইটিস অফ মাছ কিনি, যার ফলে না মাছ কিনতে কিনতে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। মোটামুটি মাছ দেখে আমি বুঝে যাই এটা কি মাছ। যাই হোক, তো ভাবলাম যে মাছটাকে, ট্যাংরা মাছটাকে আজকে আদা জিরে পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করব। তো এই ঝোলটা একটু পাতলা করব, কারণ ফ্যাসা মাছটা মা মাখা মাখা করবে। তো এর মধ্যে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, নইলে পাতলাই ঝোল হয়েছিল। এই তো জল দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি ফুটে উঠলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, তো মা তো বলেছে তাই। মোহরের এটা হচ্ছে গিয়ে, মোহরের এটা রেস্টুরেন্ট। ও রেস্টুরেন্ট খুলেছে, এখানে রান্না বান্না করছে। আর সব থেকে আশ্চর্যের জিনিস জানো কি, রেস্টুরেন্টে বাবা মার ছবি রেখে দিয়েছে সামনে। দেখিস দূর দুনো দিস না জানো, আমার বাবা মার ছবি রেখে দিয়েছিস কেন? হ্যাঁ, এমনিতেও আমার ছুরি নেই। ছুটি নেই তোর? ছুরি নেই। নেই, ছুরি নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কড়াই মানে খুন্তি দিয়ে খুন্তি দিয়ে কাটছিস? এ বাবা, এরম শেপ চলবে না, এরম এই রেস্টুরেন্টও দুদিনে উঠে যাবে, ঝাপে লাঠি হয়ে যাবে। তো এই যে মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে। তো এক রাউন্ড রান্না আমার কমপ্লিট হলো। মায়ের জন্য পটল ভাজাটা রেখে আমি চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে জিমে। হ্যাঁ, আমাকে তো ওয়ার্কআউট করতে বলেছে, তবে আপার বডি। আর এখানে আসার সময় মোহরের জন্য কিছু গল্পের বই কিনে নিয়ে আসছিলাম। আমিও পড়ি মাঝে মাঝে, ওকে ওই পড়ানোটা প্র্যাকটিস করাই। আমি আজকে প্রায় 3-4 দিন পরে ঠিক করে একটুখানি সাবান শ্যাম্পু দিয়ে স্নান করলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। অর্ধেক রান্না তো আমি করে গেছিলাম, মা শুধু দুটো রান্না করেছে। চলো দেখাই তোমাদের, দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এখানে হচ্ছে গিয়ে এই ফ্যাসা মাছের ঝাল করেছে মা, পটল চটল দিয়ে। উচ্ছে ভাজা, পটল ভাজা, এই ট্যাংরা মাছের ঝাল, আর এই হচ্ছে গিয়ে ডাল। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। তো যাই হোক, এরপর খেতে বসেছিলাম। এখানে ডাল, এক পিস বেগুন ভাজা, একটু ট্যাংরা মাছ, আর তোমার ওই ফ্যাসা মাছটা নিয়েছিলাম। আর ফ্যাসা মাছটা আমার মা এত সুন্দর বানিয়েছিল না, বেগুন আলু দিয়ে মাখা মাখা করে, তো ডাল দিয়ে মেখে খেতে না এটা অসাধারণ লাগছিল। যাই হোক, একদম পাতলা মুসুরির ডাল সঙ্গে ওই ফ্যাসা মাছ, ভীষণ সুন্দর লাগছিল খেতে। আর আমার মা, সত্যি কথা, কিছু কিছু জিনিস মায়ের একদম সিগনেচার আছে, যেগুলো মায়ের মতো করে কেউ বানাতে পারবে না। আর আমার ওই পেট খারাপ সব ভুলে গেছি, তখন আমার এত জোরে খিদে পেয়েছে, একদম জমিয়ে দুপুরবেলা খেলাম। তো তারপরে যেটা বলছিলাম তোমাদের ট্যাংরা মাছটা নিয়ে, ট্যাংরা মাছটা যখন আমি ধরেছি তো দেখেছি, তখনই আমার মনে হচ্ছিলো যে আমি তো প্রায়, দেখো আমিই প্রায় বাজার করি বেশিরভাগ সময়। তো ট্যাংরা মাছটা না এক তো প্রচণ্ড কালো ছিল। এবার দেখবে একটু যদি সরু মতো হয় যে ট্যাংরাগুলো, সেই ট্যাংরাগুলো না মানে দাঁতগুলো একটু বড় বড় থাকে, সেগুলো ছোট আট ট্যাংরা হয়। আর এই যে ট্যাংরাটা না, এটা পাঙাশ টাইপের মাছ, মানে পাঙাশের ছোট ভার্সান। আমি বড় পাঙাশ মাছও দেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে পেটটা চ্যাপ্টা, পাঙাশ মাছ যেরকম দেখতে হয় ঠিক তার ছোট ভার্সান। রান্না করার সময়ই আমার কেমন একটা লাগছিল। আর যখন ঝোলটা করেছি না, মানে যখন খাচ্ছি, তখন যখন ওই ডিমটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে কেমন একটা, আমার পার্সোনালি পাঙাশ মাছে কেমন একটা পাক পাক গন্ধ লাগে। আমরা এই জন্য দেখবে পাঙাশ মাছ খুব একটা খাই না। যাই হোক, এরপর সন্ধেবেলা চা বসিয়েছিলাম। এই সময় আমাদের বাড়িতে বেশ কয়েকজন মানুষ এসেছিল। পেটটা গুড়গুড় গুড়গুড় করছে বলার জন্য কেন এসছে কি হয়েছে। এই যে বলে দিয়েছি সারপ্রাইজ, এই চক্করে ছাতা বলতেই পাচ্ছি না। এই যে 4 জন এসেছিল, 4 জনের জন্য চা করলাম। এই যে
এখানে এখন খাবার গরম করব রাতের বেলা নীলাদ্রির জন্য ভাত, আর এখানে আছে ট্যাংরা মাছের ঝোল। এই দুটো এখন একটুখানি গরম করে নিই। তো কি যেন বলে, আমার রাত্রিবেলা আমার আর আজকে জানো তো বললাম না পেটটা একটু গন্ডগোল করেছে। দুপুরবেলা একটুখানি ভাত খেয়েছিলাম, কিন্তু পেটটা ঠিক নেই গো। আমি আর রাত্রিরে কিছু খাবো না, ভাল লাগছে না কিছু খেতে, কারণ কালকে আবার ভিডিও আছে। কালকে ভিডিও করব, রবি সোম মঙ্গল 3 দিন আমার টানা ভিডিও হবে না, আবার পয়লা বৈশাখের দিন ভিডিও করব। তো এখন কি কালকে রান্না করব, কারণ মা আর আমার দুজনেরই কালকে ভিডিও করতে হবে। অনেক দিন ধরে পুঁই শাক খেতে ইচ্ছা করছে, তো দেখি কি রান্না করব, সেগুলো সব বার করে রাখতে হবে। এটা ঢুকিয়ে রেখেছিলাম দিনের বেলা, পুরো একদম ইট পাথর হয়ে গেছে, এই জন্য এখনই বার করে রাখলাম। একটু মাছের মাথা, মাছের ডিম, আর এখানে কাতলা মাছ। আজ আমার বর সকালবেলা সব ফ্রেশ মাছ নিয়ে এসছে, বুঝলে। তাই কালকে এগুলো রান্না করব। আর এখানে এই যে ভাত আর মাছের ঝোল গরম হয়ে গেছে মোটামুটি। তো আমার আজকের দিনটা মোটামুটি শেষ। আমি মুখ হাত পা ধুয়ে কিন্তু সেরাম টেরাম লাগিয়ে নিয়েছি মুখে অনেক দিন বাদে। আর তোমরা অনেকেই আমাকে আগের দিনের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে কমেন্ট করেছো দিদি সাবধানে থেকো, পাটা একটু ডাক্তার যেমন করে বলেছে সেরমভাবে থেকো। সত্যি কথা বলছি, চেষ্টা করলেও কিছু করার নেই। দেখো সারাদিনের রান্না বান্না সব তো করতেই হবে, বলো কে করে দেবে। মা দোকান টোকান কমপ্লিট করে তারপর 11:30 12টার সময় আসে, তখন এসে মা আমার এত রান্না করতে পারবে না। নীলাদ্রির পক্ষে সকালবেলা উঠে রান্না করা সম্ভব নয়। ও তাও আজকে বাজার করে দিয়ে গেছে টুকটাক করে, এর থেকে বেশি আমি এক্সপেক্টও করি না কারোর কাছে। দুপুরবেলার আমাদের খাওয়ার ভিডিও না থাকলেও সকলের খাওয়া দাওয়া এগুলো করে হয় না। অনেকে বলেছে যে দিদি আমারও এরকম হয়েছিল, আমি জানি পরবর্তীকালে আমার এটা নিয়ে কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, সবটাই ঠাকুরের উপর ছেড়ে দিচ্ছি, যা হবে দেখা যাবে। চেষ্টা করছি অনেকটাই রেস্ট করার, বাট যতটুকুনি সম্ভব। আর কি যেন বলে, কি যেন বলতে গেছিলাম, আমি সন্ধ্যেবেলাটা খুব সুন্দর একটা সময় কাটালাম। বেশ অনেক দিন বাদে অনেকগুলো মানুষের সাথে বসেছিলাম, মানে দরকারেই বসেছিলাম না, কাজই করছিলাম। যাই হোক, কী করছিলাম সেটা যদি অপেক্ষা করতে না পারো 15 তারিখ পর্যন্ত, মোটামুটি 16 তারিখে হয়তো ভিডিওটা আসবে। যদি অপেক্ষা করতে না পারো তাহলে ইনস্টাতে গিয়ে দেখে আসো। আমার ইনস্টা আইডি হচ্ছে itsyourmomita707, ফলো করতে হবে না, একবার চেক করে চলে আসো। আর নইলে 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। আমি ওই জন্যই শেয়ার করছি না, কারণ আমি প্রচুর এক্সাইটেড। যারা দেখে আমাকে ইনস্টাতে তারা জানে হটকারিতার বশে আমি পোস্ট করতে চাইছি না, কারণ তাহলে সেই আমেজটাই থাকবে না। তো যাই হোক, চলো কি বলে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কিছু করার নেই। কালকে হচ্ছে শনিবার, কালকে অনেকগুলো রান্না আছে। অনেক দিন থেকে রেসিপি ভিডিও শেয়ার করি না, কালকে সম্ভব হলে একটু রেসিপি ভিডিও শেয়ার করব। চলো আজকের মতো টাটা।